জানেন, অনেক সময় গ্যাস লিকেজের সাইন আমরা বুঝতেই পারি না, তখনই ঘটে দুর্ঘটনা। হ্যাঁ, আর বদ্ধ জায়গা হলে তো আরো ভয়ঙ্কর, তাই আগে থেকে লক্ষণগুলো জানা দরকার। যেমন ধরেন, ঘরে যদি হঠাৎ পচা ডিমের মতো অদ্ভুত গন্ধ আসে, তাহলে সেটা গ্যাস লিকেজের বড় একটা সাইন। তবে ন্যাচারাল গ্যাসে কিন্তু কোনো গন্ধ নেই, মানে আলাদা করে একটা উপাদান মেশানো হয় যেন লিকেজ হলে মানুষ বুঝতে পারে। তাই এটা তো আমি জানতামই না, আমি আরো ভাবতাম গন্ধটা ন্যাচারাল। তবে বড় লিকেজ হলে কিন্তু হিস হিস একটা সাউন্ডও হয়, যেটা সিলিন্ডার বা পাইপ থেকে গ্যাস বের হওয়ার সময় হ্যাঁ, শোনা যায় একেবারেই আর কি। ঠিক। এবং রান্নাঘরের আশেপাশে এমন শব্দ শুনলে একেবারেই অবহেলা করা উচিত নয়। অনেক সময় আবার টবের ছোট গাছ বা আশেপাশের গাছও কিন্তু হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে গ্যাস লিকেজ বেশি দিন ধরে হতে হ্যাঁ, থাকলে। কারণ সেখানে অক্সিজেন কমে যায় এবং গাছপালা শুকিয়ে যেতে শুরু করে। একদমই। আর মাথা ঘোরা, বমি বমি ভাব বা হঠাৎ মাথা ব্যথাও গ্যাস লিকেজের কিন্তু একটা সাইন। এসব সাইন দেখলে দ্রুত দরজা জানালা খুলে দিতে হবে, চুলা কিংবা বৈদ্যুতিক সুইচ অন অফ করা যাবে না, আর যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় চলে যেতে হবে। ঠিক বলেছেন, সচেতন থাকলে আসলে দুর্ঘটনা এড়ানো সহজ হতে পারে।